তারেক রহমান সরকারের পতন আন্দোলনের মূল কারিগর বলেছেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের মূল কারিগর ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আন্দোলনে দেশের ছাত্র সমাজ এবং তরুণরা নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আর এ সংগ্রামের মূল কারিগর ছিলেন তারেক রহমান। তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছেন তার সিদ্ধান্তই সঠিক। সরকারের একতরফা নির্বাচনের কারণে দেশ বিদেশে আওয়ামী লীগের অবস্থান জিরোতে নেমে আসে। সম্প্রতি ভারতের গণমাধ্যমও বলেছে, বিএনপিকে নির্বাচনে আনতে না পারাই ছিল আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল। শনিবার ২১শে সেপ্টেম্বর বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় প্রায় অর্ধলক্ষাধিক লোকের সমাগম ঘটে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভানেত্রী রোমানা মাহমুদ সহ আরও অনেকে। সুসময় ও সম্পর্কের টানাটানি বিএনপি জামাত নির্বাচনী সমঝোতার সম্ভাবনা কতটুকু? একসময় বাংলাদেশে বিএনপি জামাত বলতে মুদ্রার এপিটোপিট ভাবা হতো। বহু বছর তারা একত্রে জোট বেঁধে নির্বাচন করেছে। তবে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের চতুর্থ বছর ২০২২ সাল থেকে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। ওই বছরের ডিসেম্বরে জামাতের সঙ্গে জোটগত সম্পর্ক ছিন্ন করে বিএনপি। এরপর থেকে দুই দলের কেন্দ্রীয় নেতাদের একে অপরকে এড়িয়ে চলতে দেখা গেছে। সভা সমাবেশে একে অপরের সমালোচনা করতেও দ্বিধা করেননি তারা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধারণা করা হচ্ছিল দুই দল পুনরায় জোটবদ্ধ হবে, একসঙ্গে নির্বাচনের পথে হাঁটবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। নানা ইস্যুতে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে। বিএনপি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে ২০ দলীয় জোট ভেঙে দেওয়া হলেও জোটের শরিকরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেয়। আন্দোলনের শুরুতে জামাত যুগপৎভাবে একটি কর্মসূচি পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি বিএনপি। এরপর যুগপৎ আন্দোলন থেকে অনেকদিন বিরত ছিল জামাত। গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। ওই দিন ঢাকায় জামাতও সমাবেশের ঘোষণা দেয়। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী জামাতকে সমাবেশের অনুমতি না দিলেও শেষ পর্যন্ত তারা মতিঝিল এলাকায় নিরাপদে সমাবেশ করে। কিন্তু ওই দিন আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির সমাবেশে হামলা করে। এর জেরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে। তখন জামাতের প্রতি সন্দেহ তৈরি হয়, কারণ ওই দিন বিএনপির ওপর সরকার হামলা করে কিন্তু জামাতকে নিরাপদে সমাবেশ করে চলে যেতে দেয়। জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমরা কিছু যুক্তি উপস্থাপন করেছি, কিন্তু এর বাইরেও অনেক কাজ করতে হবে। দেশে রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথও বের করতে হবে। যদি আমরা জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারি তাহলে আমরা অর্থনৈতিক সহ সব দিক থেকেই মুক্তি পেতে সফল হব। শনিবার ২১শে সেপ্টেম্বর বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি, চৌহালি ও এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আন্দোলনে শহীদদের স্মরণে ঐতিহাসিক স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, আমি দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি, বাংলাদেশের মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। আজ যারা আছেন এই মানুষগুলোর মধ্যে অনেককেই আমরা হারিয়েছি, অনেকেই শারীরিকভাবে আহত হয়েছেন। তাদের সবার আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা প্রকাশ করছি।